বাবা গৌরহরি যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন তখন তার বয়স কত ছিল জানেন? মাত্র 24 বছর বয়স। এই 24 বছর বয়সে গৌরহরি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে। আরে বাবা তোমার তো বেশি বয়স নয়, মাত্র 24 বছর বয়স, এই বয়সে তুমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চাও? 24 বছর বয়স মানে তো যুবক বাবা। বলছে এত সকাল সকালে তোমার বেলা ডুবে গেল। গৌরহরি তার গুরুদেবের কাছে প্রণাম জানিয়ে চরণ আশ্রয় করে বলছে, গুরুদেব যার হয় তার নয়, আর যার হয় না তার 90 পেরোলেও হয়। তাই তো গুরুদেব আমি এসেছি সকাল সকাল তোমার কাছে। তুমি মনে করছো আমার নিজের স্বার্থে? না গো, আমার নিজের স্বার্থে নয়। দেখো এই কলিজীবের দশা যে মলিন হতেছে, এই কলির জীবকে তলানোর জন্য, উদ্ধার করবার জন্য আজকে আমি সন্ন্যাস ধর্মে দীক্ষায় দীক্ষিত হতে চাচ্ছি। এসব ভারতী বলে উঠলেন, নিমাই তবে তুমি এই কলিজীবের জন্য যে এত বড় ত্যাগ করছো, আজকে আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে বলছি, আজকে আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে তোমার নাম রাখলাম আমি শ্রীকৃষ্ণ চৈতন্য। আচ্ছা বলুন তো বাবা, জগতে এত এত নাম ছিল, এত এত নাম থাকার সত্ত্বেও কেন চৈতন্য নামটি দিলে? কত কত নাম ছিল, তাই না? তাহলে চৈতন্য নামটি কেন দিলে? আমাদের মতো অচেতন, আমাদের মতো মূর্খ, আমাদের মতো মূর্খ জীবকে চেতনা দান করবার জন্য গৌরহরি নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। গৌরহরি দাঁড়ে দাঁড়িয়ে নাম বিলায় বাবা, যাকে পায় তাকে কোল দেয়, কাউকে দেখে অবজ্ঞা করে না, কাউকে দেখে ঘৃণা করে না। তার মতো দয়াল কে জগতে আছে বাবা? কত করুণাময় গৌরহরি। আমরা যাকে দেখে দূর থেকে হেঁটে যাই, যাকে দেখে আমরা ঘৃণা করি বাবা, আমার গৌরহরি কিন্তু তাকেই কোলে বসিয়ে। তার মতো দয়াল আর আছে জগতে? একদিন ব্রাহ্মণ পণ্ডিতগণ নিমাইকে ডেকে ডেকে বলছে, নিমাই তুমি হচ্ছ ব্রাহ্মণ কুলে তোমার জন্ম, আর তুমি ব্রাহ্মণের ছেলে হয়ে তুমি কিনা যাকে পাও তাকে কোল দাও, এতে তোমার ব্রহ্মত্ব নষ্ট হয়ে যায় না? হ্যাঁ গো, তুমি যাকে পাও তাকে কোল দাও কেন? গৌরহরি পণ্ডিতগণকে ডেকে ডেকে বললেন, পণ্ডিতগণ এ কথা আমি একদিন আমার গুরুদেবের কাছে